সাথে শিক্ষা করি পাক কুরআন। উস্তাদজি বলেন শুনে আমরা জাতি মুসলমান, মুসলিমেরা শ্রেষ্ঠ জাতি, ফরমায় আছেন রাব্বুকুম। তাই তো মতার শান্তি বাণী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা কত সুন্দর করে আমাদেরকে ছড়া শুনাইলো, তাই না হুজুর? কিন্তু আফসোস, অনেক বাবা মা ছোট থেকে ছোট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত পর্যন্ত বিশুদ্ধরূপে শিক্ষা দেয় না। সেই সব থেকে ভর্তি করে দেয় ডে কেয়ার স্কুলে। ঈমান আকীদা, ওই দৈনন্দিন জীবনের মাসাইল কিছুই এদের শেখানো হয় না। ফলে আজ আমাদের চোখের সামনে গড়ে উঠতেছে এমন একটি প্রজন্ম যারা পাশ্চাত্য ভোগবাজি শিক্ষায় অন্ধ হয়ে কাফের মুরতাদ পর্যন্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা হুজুর? ঠিক ঠিক। এটি আল্লাহ তাআলার আমানতের সুস্পষ্ট খেয়ানত। কিয়ামতের দিন এই সন্তানরাই মা বাবার বিরুদ্ধে কী করবেন? মামলা দায়ের করবে। অনেক বাবা মা কইতেছে আমার ছেলেকে আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবো। বানান আপনার ছেলেকে ডক্টর, প্রফেসর, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ডক্টর তার বড় পরিচয় নয়, প্রফেসর তার বড় পরিচয় নয়। বড় পরিচয় হচ্ছে সে একজন মুসলমান। ঠিক না? এই জন্য আমাদেরকে ছোট অবস্থায় তাদেরকে মুসলমানি শেখাতে হবে। ছোট অবস্থায় সে যদি মুসলমানি শিখে, সে যদি কোরআন তেলাওয়াত শিখতে পারে, তাহলে এই শিক্ষার আসর এরকম মরণ পর্যন্ত তার অন্তরে থাকবে। ঠিক কিনা? অনেক বাচ্চা এরকম গাঞ্জার টাকা না পেলে এরকম মা বাবাকে ঘর থেকে, যে বেয়াদবগুলো লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। কেন বের করে দেয়? ছোটো থেকে তার এরকম শিক্ষাটা দেওয়া হয় নাই, কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামিক নলেজ তার মাথার মধ্যে দেওয়া হয় নাই। এই জন্য গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদবগুলো লাথি মেরে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, ওরকম বেয়াদব হবে আপনার সন্তান বড় হয়। তাই এখনও সময় আছে, আমাদের সন্তানগুলোকে ছোটো থেকে কোরআন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, অন্তত মক্তবে যাতে কোরআনটা পড়তে পারে। তো আপনারা এই যে উটকোরা পশ্চিমপাড়া জামিয়া আরবিয়া কওমি মাদ্রাসায় যাদের ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, অবশ্যই আপনারা পাঠাবেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত আমরা মক্তব চালু করছি। আমরা সবাই আমাদের বাচ্চাগুলোকে অন্তত 1 ঘন্টার জন্য পাঠাবো, যাতে মাদ্রাসায় পড়ে অন্তত কোরআনটা পড়তে পারে, নিজে নিজে যাতে কোরআন নামাজ পড়তে পারে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের ঈমানের দায়িত্ব, আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধরূপে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যাতে কবুল করে। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।